ক্লাসগুলিতে আমরা তো আলোচনা করছিলামই নেমিং ওয়ার্ডস কী, প্রোনাউন্স কী বা অ্যাকশন ওয়ার্ডস কী। আজকে আমরা আলোচনা করব ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডস কাকে বলা হয়? আমরা হয়তো কেউ কেউ জানি যে ডেসক্রাইবিং মানে কি, কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া বা বিবরণ দেওয়া, কোনো যে ওয়ার্ডটার মাধ্যমে আমরা কিছু একটা বিশ্লেষণ বুঝতে পারি যে কিছু একটা বোঝাচ্ছে, একটা বিশ্লেষণাত্মক কিছু বোঝা যায় বা কোনো বর্ণনা দিচ্ছে, সেটাই কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডসকে এক কথায় আমরা অ্যাডজেক্টিভস বলতে পারি। কি বলতে পারি? অ্যাডজেক্টিভস। তাহলে অ্যাডজেক্টিভস মানে তো আমরা জানি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা এগুলো বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যে নাউনের কি দোষ, কেমন কি বা তার কোয়ালিটি, সমস্ত কিছু বোঝাতে কিন্তু যা কিছুতে বোঝায়। যেরকম নাউন, যে হয়তো দ্য বয় হচ্ছে নাউন, সে খুব শার্প বা সে খুব ইন্টেলিজেন্ট বা সে খুব লেজি বা সে খুব টল হাইটের, এই যে বিষয়গুলো, তার দোষ, গুণ, সংখ্যা এগুলো বোঝাতে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এবার অ্যাডজেক্টিভকেই কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডস বলা হয়। যেমন এ রেড বাস বা এ টল গার্ল, এখানে এ রেড বাসটা কেমন? রেড। তাহলে কিন্তু এই যে রেড ওয়ার্ডটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বাসটা লাল কালারের। তারপরে কী আছে? এ টল গার্ল, একটা লম্বা মেয়ে। এই যে মেয়েটা কেমন, এই যে টলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। টলের মাধ্যমে কি বোঝানো হয়েছে? যে মেয়েটা অনেক লম্বা, মেয়েটা লম্বা। এই যে মেয়েটার কিছুটা হলেও মেয়েটার বিবরণ জানতে পারছি, তার সম্পর্কে জানতে পারছি যে সে লম্বা, সে খাটো নয় বা সে লম্বা। এই যে বিষয়গুলো বা এই জিনিসগুলোই কিন্তু আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ডস। In this sentence, red and tall are adjective because they describe the bus and the girl. Adjectives add details to make sentence clear or more interesting. Adjective কি করে? Adjective অবশ্যই যে কোনো সেন্টেন্সকে আরও অ্যাট্রাকটিভ করে, আরও ভালো করে, একটা সঠিক মানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এই অ্যাডজেক্টিভের মাধ্যমে। কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু লাইনটাকে, যে কোনো বাক্যকে আরও ইন্টারেস্টিং করে তোলে। যেরকম সে খুব চালাক বা সে খুব বোকা, এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার। কি, কেমন বোকা, সে কেমন বোকা বা কেমন চালাক, খুব চালাক বা খুব বোকা, এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কিন্তু বোঝা যায়। লুক ক্লোজলি অ্যাট হাউ অ্যাডজেক্টিভস আর ইউজ ইন দিস সেন্টেন্স। কীভাবে অ্যাডজেক্টিভ সেটা আমরা কিছু দেখব। এ স্ক্রুড্রাইভার ইজ এ ইউজফুল টুল। তাহলে এই যে আমরা প্রত্যেকেই স্ক্রুড্রাইভার জানি, চিনি কি, সেটা আমরা প্রত্যেকেই জানি, সেটা আবার নতুন করে জানতে হবে না। তাহলে স্ক্রুড্রাইভারটা কি? একটা ইউজফুল টুলস, একটা ইউজফুল একটা যন্ত্র, একটা কাজ। যে স্ক্রুড্রাইভারটা কিন্তু আমাদের অনেক প্রয়োজনে লাগে। তো এটা কি? ইউজফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ। নেক্সট, অর্জুন ইজ ওয়ারিং এ ইয়েলো শার্ট। এখানে কিন্তু ইয়েলোটা অ্যাডজেক্টিভ। কেমন শার্ট পরে আছে? ইয়েলো শার্ট, হলুদ শার্ট, না লাল না সবুজ না হলুদ, এগুলো কিন্তু বর্ণনা। যে ও শার্ট পরে আছে, কিন্তু শার্টটা কী কালারের শার্ট? আমরা অনেক সময় দেখবে হয়তো একটা ভিড়ে প্রচুর লোক আছে, সেখানে হয়তো আমরা কেউ কাউকে একটা ছেলেকে হয়তো তার নাম জানি না, কিন্তু আমি ওই যে দেখ ওই ছেলেটা আমরা ওই ছেলেটা বলতে অনেক ছেলেই তো, তখন কোন দিকে তাকাবো? আমি ওই যে ব্লু কালারের শার্ট পরা বা ওই রেড কালারের শার্ট পরা, তার মানে কি? রেড, এই যে ডেসক্রিপশন দিচ্ছে, এই যে রেড কালারের শার্ট পরা মানে কি? ওই যে রেড কালারটা আছে সেই লোকটাকে বলছি। তাহলে এই যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু আমরা একটা পূর্ণতা পাচ্ছি, আমরা সেন্টেন্স সম্পর্কে একটা সঠিক অর্থ পাচ্ছি। তো এগুলোকেই বলা হয় কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ। রাধা লিভস ইন এ লাভলি হাউস। কেমন বাড়িতে বাস করে? লাভলি হাউস। এই যে লাভলি, এটাই কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের কোশ্চেনে কিন্তু কোথাও কিন্তু অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউন এই ওয়ার্ডগুলো থাকবে না। আমরা যেমন পড়ছি নেমিং ওয়ার্ডস, ডেসক্রাইবিং ওয়ার্ডস, অ্যাকশন ওয়ার্ডস, এইভাবেই কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। আমাদের আইটিআই কোর্সে আমরা যারা রয়েছি তাদেরকে কিন্তু তাদের যে আমাদের যে কোশ্চেনগুলো থাকবে, কোশ্চেন প্যাটার্নে কিন্তু এটা আমরা যেরকম বললাম ডেসক্রাইবিং ওয়ার্ডসই থাকবে। এখানে কিন্তু কখনোই কোথাও লেখা থাকবে না যে অ্যাডজেক্টিভ কোনটা সেটা আইডেন্টিফাই করো। তোমাকে কিন্তু লেখা থাকবে যে হয়তো দেওয়া থাকলো যে ইউজফুল, ইয়েলো, লাভলি, টল, এগুলো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস। নিচে থাকলো নেমিং ওয়ার্ডস, অ্যাকশন ওয়ার্ডস, ডেসক্রাইবিং ওয়ার্ডস।
এই তিনটে থাকলো, এবার সেটার মধ্যে কিন্তু তোমাকে চুজ করতে হবে। সেখানে কিন্তু ওই যে বারবার বলছি আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো তো আমরা পড়েইছি, সেগুলো এই ওয়ার্ডগুলো আমাদের পরিচিত ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের এই মানেগুলো, এই যে ডিফারেন্ট একটা নাম রয়েছে, এই নামগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ডেসক্রাইবিং ওয়ার্ডস বলতে কিন্তু অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, বা নেমিং ওয়ার্ডস বলতে নাউনকে বোঝাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের থাকবে। আচ্ছা, এবার দেখি অ্যাবাউট এ ফিউ ওয়ার্ডস দ্যাট আর সেম বাট হ্যাভ ডিফারেন্ট মিনিং। কি, যে যখন অ্যাডজেক্টিভ ক্যান বি ইউজড টু ডেসক্রাইবিং কালার, যখন কালার বোঝাবে একটা অ্যাডজেক্টিভ কখনো কখনো এক এক জায়গায় এক এক রকমভাবে বোঝাবে, কখনো কালার বোঝাবে, কখনো সাইজ বোঝাবে, কখনো কোয়ালিটি বোঝাবে। এবার কালার বোঝালে কি, যে রেড বেলুন বা ব্লু ইউনিফর্ম, এই যে এগুলো কি, তার মানে কালার বোঝাচ্ছে। তারপর লং ব্রিজ বা লার্জ পট, তার মানে লম্বা, এটা মানে সাইজ বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে কোয়ালিটির মধ্যে কি, হ্যাপি ফেস বা শার্প টুল, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু কোয়ালিটির মধ্যে পড়ছে। কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডজেক্টিভ ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের লাইফে কি ইম্পর্টেন্স রয়েছে। অ্যাডজেক্টিভ হেল্পস টু ডেসক্রাইব দ্য সাইজ, শেপ, কালার অ্যান্ড ইভেন কোয়ালিটি অফ থিংস। অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের সমস্ত কিছু, যে কোনো কিছুর কালার বোঝাতে, শেপ বোঝাতে, সাইজ বোঝাতে, তাদের কোয়ালিটি বোঝাতে, এই জিনিসগুলো, যে কোনো জিনিসের কিন্তু কোয়ালিটি বোঝাতে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ খুব সাহায্য করে। ইউজিং দেম কারেক্টলি হেল্প আস ইন দ্য কমিউনিকেশন বেটার উইথ পিপল। এই সমস্ত এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করে কিন্তু আমরা যে কোনো লোকের সঙ্গে, যে কারোর সাথে কমিউনিকেশনটা সঠিকভাবে করতে পারি। আমাদের সঠিকভাবে কমিউনিকেশন করতে হলে কিন্তু আমাদের এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করতেই হবে, বা ডেসক্রাইবিং ওয়ার্ডসটা ব্যবহার করতেই হবে। নেক্সট কি, ইট হেল্পস দ্য আন্ডারস্ট্যান্ড হোয়াট উই রিড, স্পিক অ্যান্ড রাইট অ্যাবাউট। এটার মাধ্যমে কিন্তু, এই অ্যাডজেক্টিভগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কি বলতে চাইছি, কি পড়ছি, বা কি বলবো বা কি বুঝবো, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি। এই ডেসক্রাইবিং ওয়ার্ডসটা তাহলে কিন্তু আমাদের আশা করি প্রত্যেকেরই জানা হলো, বা প্রত্যেকের মাথায় অবশ্যই থাকবে যে ডেসক্রাইবিং ওয়ার্ডসগুলো কি। এক কথায় ডেসক্রাইবিং ওয়ার্ডসের আরেকটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আশা করি প্রত্যেকেই আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার ক্লাস হবে।